শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, শেষ করতে পারবো না। কেউ আমার কাছে এক টাকাও চায় নাই, একটা টাকা যে একটা বাজেট লাগবে। 25 সালে যখন আমাদের নেতা আমাদের সকল বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডেকেছে, উনি আবেগঘন একটা বক্তব্য রেখেছেন 1 ঘন্টার বেশি। ওনার বক্তব্যে আমরা যারা প্রার্থী আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং আমরা সবাই আমরা বলেছি যে মনোনয়ন যাকেই দেয় আমরা দলের পক্ষে কাজ করব। এবং যমুনা টিভিতে প্রবাসের আমার ছোট ভাই একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আমার নেতার কথার পরে আর কোনো কথা নাই, যিনি মনোনয়ন পাবে আমি তার পক্ষেই কাজ করব। এখন ছোট ভাই যে কাজটা করতেছে এটা 8 সাল না, 8 সালে বিএনপিও একটা মানে পট পরিবর্তনের কারণে আমি 1 বছর ছিলাম জেলে, আমার নেত্রী ছিল 1 বছরের বেশি জেলে, আমার নেতাও জেলে ছিল। এখন কিন্তু মুক্ত পরিবেশ, এখন সবাই জানে। এখন এখানে জনগণে নেতা বানায়, ওই যে কমিটি আগে আনি আমি নেতা হয়েছি, এই কাজ আর কখনো হবে না। তৃণমূলের নেতা কর্মীরা কি চায় আপনারা দেখেন নাই? আমাদের কেন্দ্রীয় নেতারা বলে গেছে এই হেলিপ্যাডে আমরা যে একটা উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির সম্মেলন করেছিলাম, সেদিন কি বলেছে ওনারা বলেছে যে এটা জেলার সম্মেলন এত বড় আমরা দেখি নাই। এটা কে করছে? তৃণমূলের নেতা কর্মীরা করছে। যারা ভোটার, যারা বিএনপির সমর্থক, তাদের উপস্থিতি ছিল সেদিন। মাঠে ছিল 12,000, 36,000 ছিল বাইরে। মানুষ কি চায় সেটাকে আপনারা অনুধাবন করবেন, অনুধাবন করে আপনারা রাজনীতি করেন। আমার দরজা আপনাদের জন্য খোলা আছে। আমার বয়স হয়েছে, আমি শুধু নাঙ্গলকোটের মানুষের মায়া রাজনীতি করতেছি। পদবি ছাড়া বাংলাদেশে এমন কোন উদাহরণ আপনারা দিতে পারবেন যে 17-18 বছর গফুর ভূঁইয়ার পদবি নাই? আর গফুর ভূঁইয়ার সাথে যারা রাজনীতি করে এদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, এরা কেউ চেয়ারম্যান হবে সমাজে, কেউ মেম্বার হবে, এদেরকে মানুষ বিপদে আপদে পায়। সেই লোকগুলা টাকা দিয়ে কিনতে পারে নাই, পদ দিয়ে নিজের কাছে নিতে পারে নাই। আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বাঁচাইছে, আপনাদের উছিলায় আমি বেঁচে আছি। আমি নির্বাচন করব আমার পরিবারের জন্য, টাকা পয়সা নিব, অবৈধ উপার্জন করব, আমি একজনের হক নাহক করব, অপরাধীকে অপরাধী বানাবো, নিজের স্বার্থ করব। এই জন্য আমি এমপি হব না। আমি এমপি হলে আপনারাই আমাকে এমপি বানাবেন। আর এমপি হওয়ার পরে আমার ওয়াদা আপনাদের কাছে ছিল, আমি আপনাদের জন্য কাজ করব। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমি আপনাদের জন্য কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শরীর যেন সুস্থ থাকে। নাঙ্গলকোট এবং লালমাই দুটি উপজেলা নিয়ে এই আসনটি, এই দুইটি উপজেলাকে আমি আদর্শ উপজেলা হিসেবে আমি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ এই নাঙ্গলকোট এবং লালমাইতে হতে আমি দেব না। আপনার সিন্ডিকেট করে কাজ ভাগ করে নেওয়া, তারপরে ওই যে বিভিন্ন টিআরের কাজ না করে বিল নিয়ে দেওয়া, তারপরে রাস্তাঘাটের বরাদ্দ নিয়ে তসরুপ করা, মসজিদের নামে ভুয়া কমিটি দিয়ে নেওয়া, আমার অনেক অভিজ্ঞতা 5 বছরে হয়েছে। আমি জানি কোথায় কিভাবে আমাদের সরকারের বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়। আমি আপনার নেতা কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই, আপনার সাথে 18 বছর ছিলাম, আপনার জন্য জীবন দিছি, এখন এই অবৈধ কাজটা করতে হবে, আমি কিন্তু করব না ভাই, আমি করতে পারবো না। আমি জবাবদিহি করব কার কাছে? আল্লাহর কাছে। আমি আমার পরিবারের জন্য কিছু করব না, আমার নিজের জন্য করব না, আমি আমার নাঙ্গলকোটের সাধারণ জনগণের জন্য আমি করব। আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব নির্বাচন করতেছে কুমিল্লা 6 আসনে, আমি করতেছি 10 আসনে।
আমাদের 6 আসনেও আমি কাজ করব ওনার জন্য, 10 আসনে উনি আমার জন্য কাজ করবেন। লালমাইতে আমি বুঝছি এবং বাগমারা 2টা জনসভা করব মনিরুল হক চৌধুরীর উপস্থিতিতে ইনশাআল্লাহ। এবং আমি সদরও ওনার জন্য উনি যখন ডাকবেন সমাবেশে আমার লালমাই নাঙ্গলকোটের লোকেরাও সেখানে যাবে। আমরা 2 ভাই, বড় ভাই ছোট ভাই হিসাবে কাজ করব। রাজনীতির অনেক প্রেক্ষাপট আপনারা দেখেছেন, অনেক পরিবর্তন দেখেছেন, অনেক কিছু দেখেছেন। এই যে একটা বিশাল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ফ্যাসিবাদ কিভাবে আল্লাহ পরাজিত করেছে, কালকের বাদশা আজকের ফকির, টাকা পয়সা অবৈধ উপার্জনের দরকার নাই। আল্লাহ রিজিক দিছে, সৎ পথও আপনার রিজিক আছে, অসৎ পথও আছে। অতি প্রাচুর্যের মধ্যে শান্তি নাই। আমি মরে গেলে আমার এই নাঙ্গলকোট লালমাইবাসী যদি বলে গফুর ভুইয়া একজন ভালো মানুষ ছিল, তার চেয়ে আর কিছু আছে আমার কাছে? মানুষ কর্মের মধ্যে বেঁচে থাকে। কর্মে যে অনেকে প্রধান, সে প্রধানই মনে করছে যে আমি তো বিরাট পাওয়ার পাইছি, বিরাট ক্ষমতা পাইছি। পদ পাওয়া ও এলো একটা দায়িত্ব, আর পদ আমি আনবো কেন? আমি কি মনোনয়ন চাইছিনি? মনোনয়ন প্রত্যাশী ছিলাম। মনোনয়ন দিছে কে? কিসের উপরে মূল্যায়ন করে দিছে? এখন যারা ওই যে মশাল মিছিল করে, এরা কি বুঝি করে না এদেরকে না বুঝি করে, না কেউ ইন্দু দিয়ে করে? যারা ভাই আপনারা পদ পদবিতে আছেন, পদ পদবি এটা থাকবো যদি সঠিক পথে আজকের মধ্যে কালকের মধ্যে যদি পদ রাখতে চান এবং আমাদের সাথে মিলে যাইতে চান, তাহলে ভালো হবে।